আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি হতে পারেন প্রবাসী, ব্যবসায়ী, চাকরিজীবী অথবা যে কোনো প্রফেশনাল। এই মুহূর্তে যদি আপনার প্ল্যান থাকে আগামী 7 থেকে 10 বছরের জন্য ল্যান্ড বা জমিতে ইনভেস্ট করে সর্বোচ্চ পরিমাণ অধিক পরিমাণ মুনাফা অর্জন করা বা লাভবান হওয়া, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। জমির সরবরাহ সীমিত, অর্থাৎ জমি কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু জনসংখ্যা ক্রমবর্ধমান। তাই আপনি যেখানে জমি কিনেন জমির দাম বৃদ্ধি পাবেই। কিন্তু আপনি এমন একটি লোকেশনে জমি কিনলেন যে জমির দাম আগামী 10 বছরের দ্বিগুণ হবে না, তাহলে সেখানে জমি কিনা বা ইনভেস্ট করা অর্থহীন। আপনাকে এমন একটি লোকেশনে বা এমন একটি জায়গায় জমি কিনতে হবে যে জমির দাম আগামী 10 বছরে 5 থেকে 10 গুণ বৃদ্ধি পাবে। জমি কিনে অধিক পরিমাণ লাভবান হতে হলে বা মুনাফা অর্জন করতে চাইলে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, রাজধানী ঢাকার সাথে কমিউনিকেশন ডিস্টেন্স। যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে রাজধানী ঢাকা, তাই বেশি পরিমাণ বা অধিক পরিমাণ লাভবান হতে চাইলে ঢাকা সিটির আশেপাশে আপনাকে জমি কিনতে হবে। ওইদিকে টঙ্গী, গাজীপুর, অন্যদিকে মুন্সিগঞ্জ, এদিকে নারায়ণগঞ্জ। একটু খেয়াল করুন, ঢাকার 0 পয়েন্ট থেকে গুলশান যেতে আপনার সময় লাগবে 1 থেকে 2 ঘন্টা, ডিপেন্ডস অন ট্রাফিক। অন্যদিকে মুন্সিগঞ্জ যেতে আপনার সময় লাগবে মাত্র আধা ঘন্টা, জাস্ট বিকজ অফ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। অন্যদিকে নারায়ণগঞ্জ আসতে আপনার সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আপনি ঢাকার ভিতরে বা ঢাকা সিটির ভিতরে কিনছেন না, কিন্তু ঢাকা থেকে দূরেও না। ঢাকা সিটিতে না কিনে আমরা কেন ঢাকার আশেপাশে জমি কিনবো? ঢাকা সিটির ভিতরে আপনার 1 কাঠা জমি কিনতে কমপক্ষে 80 লাখ টাকা খরচ করতে হবে। অন্যদিকে এই 80 লাখ টাকা দিয়ে আপনি নারায়ণগঞ্জে 8 থেকে 10 কাঠা জমি কিনতে পারবেন। ঢাকা সিটির ভিতর জমি কেনার পর 10 বছর পরে ওই জমিটা আপনার 5 গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আপনি যদি গাজীপুর, মুন্সিগঞ্জ বা নারায়ণগঞ্জে প্রপার লোকেশনে আপনি দেখে শুনে বুঝে যদি জমি কিনতে পারেন, তাহলে এই জমির দাম আগামী 10 বছরে 5 থেকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। তাহলে চিন্তা করে দেখুন, আপনার ঢাকার ভিতরে জমি কেনা বা রাজধানী ঢাকা সিটির ভিতরে জমি কেনা আপনার জন্য লাভজনক হবে, নাকি ঢাকার আশেপাশে জমি কেনাটা বেশি লাভজনক হবে? নাম্বার 2, রোডস বা রাস্তা। আপনি যে জমি কিনবেন সেই জমির পাশ দিয়ে কোনো রাস্তা আছে কিনা সেটা আপনার মাথায় রাখতে হবে। আপনার জমির পাশ দিয়ে যদি 6 ফিট রাস্তা থাকে, এই রাস্তাটা ভবিষ্যতে 8 ফিট, 10 ফিট, 12 ফিট হবে কিনা সেই জিনিসটা মাথায় রাখতে হবে। অথবা এখন রাস্তা নাই, কিন্তু আপনি জানেন এই জমির পাশ দিয়ে আগামী 2-3 বছরের মধ্যে বা অদূর ভবিষ্যতে বড় একটি রাস্তা হবে, তাহলে সেই জমিটা কেনা হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ। যেই জমিতে রাস্তা নাই, রাস্তা হওয়ার সাথে সাথে জমির দাম দ্বিগুণ বৃদ্ধি পাবে। অথবা ছোট রাস্তাটা বড় হওয়ার সাথে সাথে জমির দাম বেড়ে যাবে। কাঁচা রাস্তা পাকা হওয়ার সাথে সাথে জমির দাম বেড়ে যাবে। তাহলে রাস্তা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন বাড়ি ঘর করবেন বা কোনো উন্নয়নমূলক কাজ করবেন, রাস্তাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই জমি কেনার আগে রাস্তার বিষয়টা আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। নাম্বার 3, সরকারি উন্নয়ন বা অর্থনৈতিক মহাপরিকল্পনা। আপনাকে এমন একটি লোকেশনে জমি কিনতে হবে যেখানে সরকারের ভবিষ্যতে বড় ধরনের উন্নয়ন বা অর্থনৈতিক প্ল্যান রয়েছে। ওইদিকে ধরেন ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে কেরানীগঞ্জের দিকে সরকারের ঝিলমিল প্রজেক্ট, বা এই রোডে আর অনেক বড় ধরনের সরকারি মহাপরিকল্পনা রয়েছে। আর এইদিকে নারায়ণগঞ্জে আমার বাড়ির পাশে কাশপুরের কথা যদি বলি, ঢাকার সায়দাবাদের বাস টার্মিনালটা কাশপুরে শিফট করবে আগামী কয়েক বছরের মধ্যে। এই টার্মিনালের বালু ভরাটের কাজ কিন্তু অলরেডি সম্পন্ন হয়ে গেছে। এই টার্মিনালের কাজ শুরু হওয়ার আগে যেই জমির দাম 4 লাখ টাকা, 5 লাখ টাকা কেউ জিজ্ঞেস করে নাই, সেই জমির দাম এখন 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা। একটু খেয়াল করুন, আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে টার্মিনালের মূল কাজ শুরু হবে, তখন জমির দাম আরেক ধাপ বেড়ে যাবে। 4-5 বছরের মধ্যে টার্মিনালের সম্পূর্ণ কাজ শেষ হয়ে মূল টার্মিনালটা কাজপুরে যখন শিফট করবে, তখন এই জমির দাম আরো কয়েক ধাপ বেড়ে যাবে। এই টার্মিনাল আসার পর এখানে হোটেল, রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড বেড়ে যাবে। এখন চিন্তা করেন, তখন কিন্তু জমির দাম থাকবে আকাশচুম্বী। আপনি যদি তখন কিনেন, আপনি অতটা লাভ করতে পারবেন না। আপনাকে জমি কিনতে হবে প্রাথমিক অবস্থায়, এই মুহূর্তে। অর্থাৎ সরকারি কোনো মহাপরিকল্পনা আছে অর্থনৈতিক বা উন্নয়নমূলক, সেই প্রজেক্ট শুরু হওয়ার আগেই অথবা প্রাথমিক অবস্থায় আপনাকে জমি কিনতে হবে, যদি আপনি 4 থেকে 5 বছর পর বা 10 বছর পর অধিক পরিমাণ লাভবান হতে চান। অন্যদিকে আপনাকে দেখতে হবে যে মেট্রো রেলের কোনো প্ল্যান আছে কিনা। বর্তমানে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত ঢাকা মেট্রো রেল চলছে, ভবিষ্যতে এটি চলে যাবে গাজীপুর, এদিকে চলে আসবে কাশপুর, মতলপুর। যখন মেট্রো রেল হয়ে যাবে তখন কিন্তু জমির দাম আকাশচুম্বী হয়ে যাবে। তখন কিন্তু জমি কিনলে হবে না, আপনার জমি কিনতে হবে এখন প্রাথমিক অবস্থায়।
তাহলে আপনি লাভবান হতে পারবেন। নাম্বার 4, 7 থেকে 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনি যদি চিন্তা করেন আজকে জমি কিনে 1-2 বছর পর জমি বিক্রি করে দেবেন, তাহলে আপনি খুব একটা লাভবান হতে পারবেন না। আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে কমপক্ষে 7 থেকে 10 বছর, তাহলে আপনি অধিক পরিমাণ লাভবান হতে পারবেন। নাম্বার 5, পেপারস। নো কম্প্রোমাইজ উইথ পেপারস। জমি কেনার আগে আপনাকে অবশ্যই দলিল, দস্তাবেজ, ডকুমেন্টস যাচাই বাছাই করে কিনতে হবে, ভালো করে চেক করে কিনতে হবে। আপনি যদি দলিল, ডকুমেন্টস ভালো করে চেক না করেন, তাহলে আপনার 100% ইনভেস্টমেন্ট লস হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কি কি কাগজপত্র দেখে জমি কিনবেন, কোথায় কিভাবে আপনি কাগজপত্র চেক করবেন, এ বিষয়ে আমার একটি ভিডিও আছে, আই বাটন প্রেস করুন, অথবা ল্যান্ড ইনভেস্টমেন্ট নামক এই চ্যানেলে একটি প্লেলিস্ট আছে, সেখানে চেক করুন। জমি কিনে অধিক পরিমাণ লাভবান হতে চাইলে আপনাকে এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ফর রিক্যাপ, নাম্বার 1, রাজধানী ঢাকার সাথে কমিউনিকেশন ডিস্টেন্স। নাম্বার 2, রোডস বা রাস্তা। নাম্বার 3, সরকারি উন্নয়নমূলক বা অর্থনৈতিক মহাপরিকল্পনা। নাম্বার 4, 7 থেকে 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট প্ল্যান। নাম্বার 5, পেপারস। অর্থাৎ আমাদের প্ল্যান হচ্ছে কম টাকায় অধিক পরিমাণ জমি কিনে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করে সেটা বিক্রি করে অথবা সেই জমি থেকে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা। এটাকে বলা হয় ল্যান্ড ব্যাংকিং স্ট্র্যাটেজি। যেখানে সেখানে জমি না কিনে আপনার উচিত ল্যান্ড ব্যাংকিং স্ট্র্যাটেজি ফলো করা। দেখা হবে পরের এপিসোডে। মাসসালাম।